হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে। আশা করছি আমার আজকের পর্বটিও আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো এখন আমি সকালে কিছু কাপড় জমা ছিল, সেটা একটু গুছিয়ে নিচ্ছি, বেবিদের কাপড়। এই কাজটা করা হয়েছে নাস্তা খাওয়ার পর, কারণ নাস্তা খাওয়ার পর কিছুটা সময় আমি হাতে পাই রান্না করার আগ পর্যন্ত। তো তখন আমার যে টুকিটাকি কাজ থাকে তখন সেগুলা করে রাখি। তো এখন আমি বেবিদের কাপড় কাঁথা ছিল, কালকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এরপর বাদবাকি কাজ যেগুলো আমি করি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করব। তো আমার জামা কাপড় গুছানো শেষ, এখন আমি মোজাগুলো রেখে দেব। আর মোজাগুলো আমি একটা জুতার বক্সে রাখি। বক্সটা আমার খুব ভালো লেগেছে মোজা রাখার জন্য, তাই আমি এটাকে ইউজ করি। আর যেহেতু এটা ঢাকনা আছে সেহেতু আমি এর মধ্যে রাখলে আর ময়লাটাও হয় না। আর যখনই আমার দরকার হয় তখনই হাতের কাছে পাই, এর জন্য আমি এইটাই ইউজ করি। তো মোজাগুলো সব আমি একসাথে রেখে অন্য কাজে চলে যাব। আর আজকে রান্নাটা একটু লেটে করব, যার কারণে এর মধ্যে টুকিটাকি যে কাজগুলো আছে সব আমি গুছিয়ে ফেলবো। তো আমার মোজা রাখা শেষ। এখন কিচেনের কিছু মানি প্লান্ট ছিল, সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিওতেই গাছের কিছু ভিডিও থাকে, কারণ আমি গাছের খুবই যত্ন করি, গাছকে ভালোবাসি। তাই আমার অধিকাংশ ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতেই আমি গাছের কিছু পর্ব রাখি। তো মানি প্লান্টগুলো ভালোভাবে ধুয়ে পানিটা চেঞ্জ করে দিচ্ছি। এটা আমি 2 দিন পরে পরেই করার চেষ্টা করি, তো দেখতেই পাচ্ছেন। আর আমি যে বোতলগুলো দেখছেন এগুলো DIY করার জন্যই রেখেছি, ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। আমি এখনও করিনি, যেহেতু ছোট বাচ্চা আছে সেহেতু সব কাজ আমি মিল মতো করতে পারছি না। তো মানি প্লান্টগুলো জায়গায় রেখে দিচ্ছি। এটা আমি আপাতত ওয়ার্ড্রবের উপরে রাখি, পরবর্তীতে আমি DIY করার পর এটাকে সরিয়ে ফেলব। তো কোথায় কিভাবে রাখছি আমি পরবর্তীতে দেখাবো। তো সেই কাজটা করার পর আমি এখন একটা রান্না শেয়ার করব। আমি আজকে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আরও কিছু রান্না করা হয়েছে, ওগুলা শেয়ার করি নাই। আজকে শুধু একটা রান্নাই শেয়ার করব। আর আজকের দিনটা আমার মোটামুটি কাজেই কেটেছে, তাই আর অন্য কাজগুলো আমি শেয়ার করলাম না। তো আমি প্রথমে মাছটা ভেজে নিয়েছি, আপনারা যে কোনো মাছই নিতে পারেন এর জন্য। তো মাছটা নেওয়ার পর মাছটা ভেজে ফেললাম। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। দুঃখিত, এখানে আমি লবণ অ্যাড করেছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই লবণটা অ্যাড করে নেবেন। প্রথমে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর আমি জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব।
অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, খুবই মজাদার। যেহেতু টমেটো আছে সেহেতু টক টক একটা ভাব, খুবই মজাদার একটা রেসিপি। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি কষানো শেষ। তো আমি টমেটোটা কিভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন, একটু চিকন করে কেটেছি। তো এটাকে আমি একটু ভেজে নেব প্রথমে। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, যেহেতু টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন মাছটা দিয়ে আমি একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু এখন টমেটোর সিজন, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করবেন কাঁচা টমেটোটা দিয়ে করতে। তো আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার একটা রেসিপি। তো মাছটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমার কিছুক্ষণ জাল হওয়ার পর আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে একটু ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব। আর আমি ফ্রোজেন করা ধনেপাতা ইউজ করেছি, আপনারা টাটকা ধনেপাতা যদি দেন তাহলে আরও মজাদার হবে। তো রান্নাটা মোটামুটি শেষ, আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করে নেব। আর এখনকার ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি। আমার যদি টুকিটাকি কোনো কাজ থাকে, বাড়তি কাজ যেটাকে বলে, সেটা আমি বিকেলেই করার চেষ্টা করি অথবা সন্ধ্যার পর। তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছি। তো আমার কিছু আদা আনা হয়েছিল, সেগুলো আমি সকালের কাজের জন্য আর করতে পারিনি। তো এখন বিকেলবেলা এগুলোকে আমি ছিলে ভালোভাবে ক্লিন করে কেটে আমি রেখে দিব, পরবর্তীতে আমি এটাকে ব্লেন্ড করার জন্য। আর দুঃখিত, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে খুবই সমস্যা হচ্ছে, আপনারা বুঝতেই পারবেন। তো মোটামুটি সবগুলো আদাই কাটা শেষ, এখন ধুয়ে ভালোভাবে তারপর আমি এটাকে কেটে নেব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট দিতে ভুলবেন না, একটা লাইক দিতেও ভুলবেন না। আপনার একটা ভালো কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমি আদাগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি চিকন করে। আর আমি আজকে ব্লেন্ড করব না, যেহেতু বিকেলে এটা কাটা হচ্ছে। আমি কালকে এটাকে ব্লেন্ড করে তারপর ফ্রোজেন করে রেখে দিব। আমি একটা বক্সে রেখে দিলাম, এটা একটা আইসক্রিমের বক্স। তো আমি এই বক্সগুলোই বেশি ব্যবহার করার চেষ্টা করি, কারণ সবার বাসায় এই বক্সটা অ্যাভেলেবেল থাকে। তো আদাটা ফ্রিজে রেখে দিলাম। আর এখন একটা ঝুড়িতে আমি কিছু মাজুনি, তারপর হাত মোছার কিছু কাপড় আছে, ওগুলো আমি একটা জায়গায় রাখি যেন আমি এটা হাতের কাছেই পেয়ে যাই। তো একটা বক্সের মধ্যে আমি সবগুলো রেখে দিলাম। আর এটা আমি রান্নাঘরের যেই উপরের তাকটা থাকে সেখানেই রাখি। আর নুডলস আনা হয়েছিল, তো আমার বেবির জন্য বেশি নুডলস লাগে, তো আমি একসাথেই বেশি করে নিয়ে আসি। তো সেগুলো এখন রেখে দিচ্ছি। আমি একটা লম্বা একটা ঝুড়ির মধ্যে এটা রাখি যেন সবগুলোই আমার এটাতে রাখা যায়। তো আমি এটাকে জায়গা মতো রেখে দিচ্ছি। আর যে নুডলসটা দেখেছেন মিস্টার নুডলস, এর সাথে একটা বোতল ফ্রি আছে, তো আমি বোতলটাও দেখিয়ে দিচ্ছি। এটা 12 প্যাকেটের নুডলস ছিল। তো মোটামুটি কাজগুলো আমি গুছিয়ে ফেললাম। এখন যে ধোয়ার কাজগুলো আছে সবগুলো আমি ধুয়ে জায়গা মতো রেখে দিব। আমি চেষ্টা করি সময়ের কাজ সময়ে করার জন্য। আর আপনি নিজেও বুঝবেন, একটা কাজ আমি এখন করলাম, এই কাজটা যদি আমি পরবর্তীতে করার জন্য রেখে দিই তখন কিন্তু আমার এটা বাড়তি কাজ হয়ে গেল। আর যদি সাথে সাথে করে ফেলি তখন আমার এই কাজটা মনেই হবে না যে কাজ।
তো আমি সবগুলো জিনিস জায়গা মতো রেখে দিয়ে আমি সবসময় চেষ্টা করি এই কাজটা করার জন্য। সময়ে করে ফেললে পরবর্তীতে আর কাজটা আমার ঝুলে থাকে না। তো যে বোতলটা হ্যাং করে রেখেছি এটা আমি একটা কোকের বোতলকে কেটে রং করে হ্যাং করে রাখছি চামচ রাখার জন্য। আর এখানে সব হাতাখুন্তি রাখার জন্য একটা স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডের পাশেই আমি চপিং বোর্ডটা রাখি। তো সব কিছু জায়গা মতো রাখা শেষ। আর আমার সবচেয়ে শখের কিছু জিনিসই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এটা আমার শখের মধ্যে একটা শখ। তো আমি পয়সাগুলো সব সময় জমিয়ে রাখি। আমি যেখানেই পয়সা পাই সেখান থেকেই জমিয়ে রাখি। তো ফ্রেন্ডস, আজ আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নেব। আবারও চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমি যখন ব্লগ করতে এসেছি আমার সব শখের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আশা রাখি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ফ্যামিলির সদস্য হবেন। আল্লাহ হাফেজ।